হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসটি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর এখন হচ্ছে আমরা এসেছি সকালবেলায় 7টার মতো বাজে। তো ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর এখন আছি আমরা পটল গাছের মানে বাগানে পটল বাগানের মাঝখানে। তো এই দেখো পটল, দেখো এইখানে একটা হয়েছে, দেখো পটল হচ্ছে বড় বড়। আর এই যে এই মাচার পটলগুলোকে হচ্ছে দেশি পটল বলে, এগুলো খুব টেস্টি হয়। কাকুটা মানে যারা চাষ করছে এখানে সেই কাকুগুলোই বললো। আর যেগুলো নিচে হয় সেগুলো একটু দাম কম হয়, আর ওটা হচ্ছে দেশি নয়, ওটা এমনি পটল। আর এখানে সকালবেলা মানে কিভাবে পটলে গাছে জল দিতে হয় সবই বললো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আমরা বাড়িও যাব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো গাইস দেখো এখানে কত বড় বড় পটল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে পটল তোলার গাছ হচ্ছে, পটল তোলা হচ্ছে। এগুলো মাটিরতে পটল তোলা হচ্ছে, আর সেদিকে হচ্ছে মাচার পটল তোলা হচ্ছে। দেখো এই যে এখানে তুলছে, এখানে দেখো পটল তুলছে। আসার পথে দেখো এদিকে যাচ্ছিলাম আরেকটা জায়গায়। তো আসার পথে দেখো কচু গাছ লাগিয়েছে আমাদের এদিকে, যেখানে যেখানে হয়ে যায় এগুলো, কিন্তু এখানে চাষ হয়েছে। আর এখান থেকে সব কচুগুলো যায় হচ্ছে আমাদের ওইদিকে। আর আর এইদিকে দেখো শুধু কলা বাগান, অনেক কিছু বাগান আছে এখান থেকে, মানে যে খুব ভালো লাগছে। আর এখানে হয়েওছে কলা। আমরা কি লোকের বাড়িতে চলে এসেছি মনে হচ্ছে। চলো আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছি। আর দেখো এগুলোকে, এই ডাঁটাগুলোকে বলে হচ্ছে কচুর ডাঁটা বা কচুর লতি যেগুলো বলে, সেগুলো লোক তুলে রেখেছে, আমরা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আম বাগান, আম বাগানে চলে যাবো নাকি? আমরা যেইটা দেখার জন্য যাচ্ছিলাম তো সেটা ফাইনালি পেয়ে গেছি। তো হচ্ছে সাতটা ধুতরা ফুলের গাছ। এ দেখো কত বড় হয়েছে ফুলটা। হ্যাঁ হ্যাঁ ভালো। যাওয়ার সময় দেখলাম আলাদা, আমাদের এখানে পাতা আলাদা, এখানে পাতা এটা আলাদা মনে হয়। এদিকে ধরো কি সুন্দর পিঙ্ক কুড়িটা হয়েছে। আমরা তো হচ্ছে পটল বাগান থেকে এলাম। আর এই দেখো এতগুলো পটল বস্তা, মানে দুটো লাইনেই এতগুলো বস্তা ভর্তি হয়ে গেছে, এগুলো সব পটল ভর্তি। আর আমরা যখন চলে এসেছি মিঠুদির বাড়ি, আসার সময় দেখো এই গাছটা লক্ষ্য করেনি তো, এই ছোট্ট গাছে কত বড় বড় ইঁচড় হয়েছে দেখো। লোকের গাছ, সেই জন্য ভয় ভয় দেখাচ্ছি, যাই হোক। আর এটা হচ্ছে মিঠুদির বাড়ি। তো চলো চলে এসেছি আমরা, এবার চাটা খাবো, তারপরে টিফিন খাওয়া হবে। এখনো বাবুরা সবাই ঘুমোচ্ছে, আমরা দুজনে। আর মেয়েগুলো উঠে পড়েছে, এখন মেয়েগুলো ঘুরতে বেরিয়েছি। পাট কাঠি এগুলো। ওইখানে কোথায় ঝুঁকা, ওইদিকে যায়নি মিঠুদি। তো দেখো আজকের মেনু হয়েছে করলা আলু ভাজা, আর এখানে পটল ভাজা, এই যে ভাত, আর এটা কি আছে দেখো, আর এটা হচ্ছে মাংসের তরকারি। তো এগুলোই আজকে রান্না হয়েছে। আর এই দেখো এরা সব এবার খেতে বসবে, বাচ্চাগুলো আগে, আর শিবানী হচ্ছে পরিবেশন করবে। তো গাইস দেখো এখন বিকেলবেলা, আর বিকেলবেলা দেখো একটা গাছ হয়ে কি সুন্দর ফুল হয়েছে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে দেখো। কি নামের এগুলো কি রে? শান্তি তোকে না? হ্যাঁ আইছিল, জামাই আইছিল। তুই মাথা দেওয়া জামাই, চুল নাই মাথায়, তা টুপি মারতে দেবে না।
আমি ওই চরক গাছে লেগেছিলাম, বয়েছিলাম, তখন দেখলাম, ডাকলাম তো তাকায় না, শোনে নাই, হয়েছে কালো একটা চিন্তা পড়ে গেছে। এখন হচ্ছে বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে সন্ধে নয়, রাত্রি হতে চললো, প্রায় 8টা বাজতে যায়। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি জামা টামা পরে রেডি হয়ে গেছি। আর পুরো সিম্পল, কিচ্ছু সাজিনি। আর যা হোক চুলটা আঁচড়েছি। আর মানে এক্ষুনি বেরিয়ে, সো এখন হচ্ছে গাড়ি আসছে, তো জামাইবাবু ফোন করলো যে রেডি হয়ে যাও, গাড়ি আসছে। তো গাড়ি আসলে বেরিয়ে যাব। আর লাগেজ টাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো বললাম আগে হয়ে গেছে। তো চলো দেখাই বাইরে কে কী কতদূর এগোলো। তো আমাদের এসেছিলাম হচ্ছে একটা দুটো লাগেজ নিয়ে, আর কত লাগেজ হয়েছে দেখো, এই একটা লাগেজ, এইগুলো লাগেজ, এইখানে লাগেজ, আবার এইগুলো যাবে। আমাদের মামা রেডি হয়ে গেছে, তাই তো? ও তুই ঘর যাবি না থাকবি রে? ঘর যাবি? ঘর যাবে তাহলে। তো এখানে মাম রেডি হয়ে গেছে হলুদ জামা পরে। ইস না ইস, এই সময় মুখ মোছালো। এদিকে পিয়াও রেডি হয়ে গেছে। তো চলো গাড়ি আসছে, দেখা যাক। আরে তোমরা এগুলো নিয়ে কি এগুলো নিয়ে কোথায় যাবে? রাখো ব্যাগগুলো। পাগলা বাবুই ঠিকই কাজের কাজ করছে। মাথায় নিয়ে যাবি বাবা ছাদে করে, শোনা। তো গাইস দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি ছাড়বে করছে, সবাই মিলে বসে পড়েছে। এদিকে সবাই বসে পড়েছে। তো চলো, যদি রাস্তায় দাঁড়াই তো কথা হবে, নাহলে একবারে বাড়ি করে। হ্যাঁ দেখো এখন 9টা বাজছে, কিন্তু রাস্তাঘাটে দেখো লোকজনে ভর্তি। আর যেহেতু বারাসাত শহর, সেই জন্য লোকজন প্রচুর এখানে। আর হচ্ছে মানে রাস্তাঘাট দোকানদানি সবই এখনও পর্যন্ত খোলা আছে এখানে। আর হচ্ছে অনেক বাচ্চারা দেখলাম পার্কে এখনও খেলা করছে। তো দেখো এখন হচ্ছে 9:30 পৌনে 10টা বাজে। আর আমরা যাওয়ার সময় যেই হোটেলের কাছে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়েছি। দেখো এখন সবাই বাথরুম করতে বেরিয়েছে, আর ড্রাইভারটা এখানে খাচ্ছে, সেই জন্য আমরা একটু ঘোরাঘুরি করছি সবাই। আর এখানে হচ্ছে আমাদের পেখম ঘুমিয়ে পড়েছে, আর আমাদের বাবু দেখো ঘুমিয়ে পড়েছিল, উঠে পড়েছে, আর কুট্টুস ঘুমিয়ে গেছে। তো দেখা যাক বাড়িতে গিয়ে কথা বলি, চোখের অবস্থা খুবই খারাপ। দেখো আমরা হচ্ছে দক্ষিণেশ্বর চলে এলাম, আর দুদিকে রাস্তায় কি সুন্দর লাইটের মতো পড়েছে, খুবই সুন্দর লাগছে। সত্যিকারের শহর তো শহরের মতোই, রাতে খুব দারুণ লাগে শহরের রাস্তা। আর হচ্ছে এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা হালকা বোঝা যাচ্ছে না অন্ধকারে অতটা, কিন্তু বালি ব্রিজটা তোমার দিকে দেখাচ্ছে। এই দেখো বলতে বলতে চলে এসেছে বালি ব্রিজ, আর কত সুন্দর লাগছে রাত্রেবেলা, খুব সুন্দর ভালো লাগছে আমাদের। আর রাত্রি তখন প্রায় 11টা এরকম বাজে। তো গাইজ দেখো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, কারণ সেদিন কালকে রাতে আসার পর আর কোনো কথা নেই, 12টায় এসেছি, আসার পর শুয়ে পড়েছি একবারে। আর এখন এডিট করার সময় মনে পড়লো যে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। টাটা।